প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ ইয়াহিয়া তোমাদের আজকে ক্লাস নিচ্ছি বাংলা প্রথম পত্র নবম ও দশম শ্রেণীর ছাত্ররা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আশা কবিতাটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আশা কবিতার কবির নাম হচ্ছে সিকান্দার আবু জাফর। তোমরা জানো, আমরা প্রথমেই সিকান্দার আবু জাফর নিয়ে কিছু তথ্য উপস্থাপন করি, তারপরে আমরা কবিতাটা নিয়ে আলোচনা করি। আশা কবিতার নাম, সিকান্দার আবু জাফর কবি। কবির পরিস্থিতিটা আমরা একটু লক্ষ্য করি। কবির জন্ম সাল ও তারিখ। কবি জন্মগ্রহণ করেন 1919 সালে 19 মার্চ। কবির জন্ম সাল এবং তারিখ। জন্মস্থান তেতুলিয়া, খুলনা। বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান তেতুলিয়া, খুলনা জেলায় তিনি জন্মগ্রহণ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি একজন উল্লেখযোগ্য বিখ্যাত সাংবাদিক ছিলেন। বিভিন্ন পত্রিকায় তিনি কাজ করেছেন। সাংবাদিকতা হচ্ছে তার পেশা। তার বিখ্যাত একটি গান আছে যেটা আমাদের স্বাধীনতা যুদ্ধে এই দেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল। সেই গানটি হচ্ছে, কবিতা হচ্ছে আমাদের সংগ্রাম চলবেই চলবে। এই গান তখন রেডিওতে বেশ বাজানো হতো যে আমাদের সংগ্রাম চলবেই চলবে। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে এই গানটি বিশেষভাবে অনুপ্রাণিত করেছিল এবং তারা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ এরপরে আছে। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে আছে প্রসন্ন শহর, প্রথম কাব্যগ্রন্থ। তারপর আরেকটা কাব্যগ্রন্থ হচ্ছে বৈরী বৃষ্টিতে, বৈরী বৃষ্টিতে। তিমিরান্তিক, তার আরেকটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে তিমিরান্তিক। বৃশ্চিক লগ্ন আরেকটা কাব্যগ্রন্থ। আর সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি তার কাব্যগ্রন্থের নামটি হচ্ছে মালবকুশ। এগুলো হচ্ছে তার বিখ্যাত বা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। আরও কাব্যগ্রন্থ তার আছে। আমরা তার মৃত্যুর সাল এবং তারিখটা জেনে নিই। 5 আগস্ট তিনি মারা যান। 1975 সালের 5 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন এই বিখ্যাত কবি। আমাদের যে আশা কবিতাটি, এটা নেওয়া হয়েছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ মালব কৌশিক থেকে। মালব কৌশিক কাব্যগ্রন্থে অনেকগুলো কবিতার একটি কবিতা হচ্ছে আমাদের আশা কবিতাটি। এটা কবিতাটির উৎস আমরা দেখতে পাচ্ছি মালব কৌশিক। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা কবি সম্পর্কে জানলাম, উল্লেখযোগ্য পরিচিতিগুলো জানলাম। তোমাদের বইয়ে কবি সম্পর্কে আরও পরিচিতি আছে, তোমরা সেগুলোও দেখে নিও। আমরা এবার আশা কবিতাটাতে চলে যাচ্ছি। আশা কবিতাটি আমরা এখন আলোচনা করব। প্রথমে আবৃত্তি করব, তারপরে আলোচনা করব। আশা কবিতাটি আমি আবৃত্তি করছি, তোমরা বই ধরো। আশা, সিকান্দার আবু জাফর। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই। যেথা লোকে সোনায় রূপায় পাহাড় জমায় না, বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। যেথা লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, সারাদিনের পরিশ্রমও পায় না যারা খুঁজে একদিনের আহার্য সঞ্চয়। তবুও যাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। যেথা মানুষ মানুষের বাঁচতে পারে ভালো, প্রতিবেশী আধার ঘরে জ্বালতে পারে আলো। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। এ হচ্ছে কবিতাটি। আমরা কবিতাটি যেটা দেখলাম, কবি এমন একটি কল্পিত জগতে হারিয়ে যেতে চাচ্ছেন যেখানে সুখের অন্ত নেই, যেখানে মানুষ দুঃখে কষ্টে থাকলেও তাদের মনে আছে সুখ, তাদের মনে আছে শান্তি। কবি এমন একটি কল্পিত জগতে হারিয়ে যেতে চান। এখন কবি কেন এই কল্পিত জগতে হারিয়ে যেতে চান? এটার পেছনে কারণ হচ্ছে আমাদের বর্তমান সমাজ ব্যবস্থাপনা বা বর্তমান যুগের যেই স্বার্থান্বেষী মনোভাব, মনুষ্যত্ব হারিয়ে ফেলার যে বিষয়গুলো, মানুষ যে এখন সুখের পেছনে ছুটতে গিয়ে মানুষ মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। মানুষ এখন আর শান্তিতে নেই, মানুষ অশান্তিতে ভুগছে। এইসব দুর্ভাবনার কারণেই কবি এমন একটি কল্পিত জগৎ চিন্তা করেছেন যেখানে আছে সুখ শান্তি, যেখানে অর্থের বৃত্তের অভাব আছে কিন্তু সুখের কোনো ঘাটতি নেই। যাক, আমরা এখন কবিতাটি
আলোচনা বিচার বিশ্লেষণ করব কবিতাটি। শিক্ষার্থীরা, এবার আমরা কবিতাটি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমরা কবিতার কিছু অংশ লিখেছি, সেই অংশটুকু আমরা আগে ব্যাখ্যা বিশ্লেষণ করি। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেথায় গভীর নিশুত্রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। প্রথম চারটা লাইন খেয়াল করো। কবি এমন একটি কল্পিত জগতে হারিয়ে যেতে চান যেখানে মানুষ গভীর নিশুত রাতে, মানে গভীর নিশুত মানে এখানে নিশীথ, গভীর রাতে মানুষের কোনো ভয় থাকবে না। জীর্ণ বেড়ার ঘরে শুয়েও তাদের কোনো, ভাঙ্গা বেড়ার ঘরে শুয়েও, এই জীর্ণ শীর্ণ আর কি, যেখানে কোনো নিরাপত্তার অভাব আছে, যে ঘরে নিরাপত্তার অভাব আছে, যেখানে বেড়া মজবুত নয়, সেই ঘরে শুয়েও মানুষ নিশুত রাতে, গভীর নিশুত রাতে নির্ভাবনায় থাকতে, ঘুমিয়ে থাকতে পারে। এমন একটি জগতে কবি হারিয়ে যেতে চান। এখন এটার পেছনে কারণটা কি? আমাদের এখন এত নিরাপত্তা বর্তমান জগতে আমরা দেখি, দালান, সিসি ক্যামেরা, দারোয়ান সবকিছুই আছে, তারপরেও মানুষ নির্ভাবনায় ঘুমাতে পারে না। কারণ হচ্ছে কখন কি হয়, ডাকাতের ভয়, সন্ত্রাসীর ভয়, চোরের ভয়, এইসব ভাবনায় মানুষ অনেক নিরাপত্তা সত্ত্বেও গভীর নিশীথে কিন্তু শান্তিতে ঘুমাতে পারে। এই জন্য কবি এই কথা বলছে, আমি সেই জগতে হারিয়ে যেতে চাই যেখানে গভীর নিশুত্রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। কবি এটা কল্পনা করেছেন, এমন একটা জগৎ তিনি চান যেখানে জীর্ণ বেড়ার ঘরেও মানুষ গভীর নিশীথরাতে ঘুমাতে পারে শান্তিতে। এরপরে গুলো দেখি। যেথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না, বৃত্ত সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না। এই অংশটুকু দেখি। যেথায় মানে ওই কল্পিত জগতে যেখানে মানুষ সুখের আশায় বা বৃত্ত লাভের আকাঙ্ক্ষায় ছুটে বেড়ায় না। তারা, এখন আমরা দেখতেছি বর্তমান জগতে মানুষ নৈতিকভাবে হোক অনৈতিকভাবে হোক কেবল সম্পদের পাহাড় জমাচ্ছে, মানুষ সম্পদ কেবল জমাই করছে। এখানে কবির জগতে, কবি কল্পিত জগতে সেখানে সোনা রূপার পাহাড় জমাবে না মানুষ এটা নিয়ে বৃত্ত সুখের দুর্ভাবনায় তাদের আয়ু কমাবে না। এখনকার মানুষ বৃত্ত সুখের আশায় ছুটতে অর্থের পেছনে ছুটতে কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত তারা আয়ু শেষ হয়ে যাচ্ছে, মৃত্যু মুখে পতিত হচ্ছে। কবি এমন জগতে যেতে চাচ্ছেন যেখানে মানুষ এই অর্থের বৃত্তের পিছনে ছুটে তাদের আয়ু কমায় না, তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে না, এমন জগতের কল্পনা করেছেন। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে ভাই, যেথায় সেই কল্পিত জগতের মানুষ অল্পতেই তুষ্ট, অল্পতেই খুশি, তার যেই সম্পদ আছে, যেই অর্থ আছে, সেখানে সেটা নিয়ে মানুষ সুখে থাকতে পারে। কবি এমন একটি জগৎ কল্পনা করেছেন যেখানে মানুষ দুর্ভাবনায় আয়ু কমাবে না, যেখানে অল্পতেই মানুষ তুষ্ট। কবি এমন জগৎকেই পছন্দ করেন। তারপরে অংশ আমরা যাচ্ছি। সারাদিনে পরিশ্রম পায় না যারা, শিক্ষার্থীরা আমরা এর পরের অংশে যাচ্ছি। এবার পরের অংশটা আমরা লক্ষ্য করি।
সারাদিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়। কবির যে কল্পিত জগতের মানুষগুলো সারাদিন পরিশ্রম করেও একটা দিনের আহার্য সঞ্চয়, তার আহার্যের জন্য যে সঞ্চয় প্রয়োজন সেটা হয়তো তারা করতে পারে না। সেই জগতের মানুষগুলা সারাদিন খাটনি করে, খাটুনি করে একদিনের আহার্য সঞ্চয় করতে পারে না। তবু তাদের মনের কোণে নেই দুরাশা গ্লানি, কিন্তু মনের কোণে কোনো দুরাশা গ্লানি নেই, দুরাশা নেই, গ্লানি নেই। দুরাশার যে কষ্ট সেটা তারা অনুভব করে না। দুরাশার গ্লানি বড় কষ্ট। বর্তমান জগতে যারা মানুষ তারা অনেক সঞ্চয় করে, অনেক তাদের আয় উপার্জন, কিন্তু দুরাশার গ্লানি তাদের মন থেকে মুছে না। কবি এই জন্য বলছেন যে যারা আহার্য সঞ্চয় করতে পারে না একটি দিনেরও, সারাদিন পরিশ্রম করে কিন্তু মনের দুরাশার গ্লানি যাদের মনে নেই, কবি এমন মানুষ পছন্দ করেন, এমন মানুষের জগতে যেতে চান। নেই দীনতা, নেই কোনো সংশয়, নেই দীনতা, মনের মধ্যে তাদের কোনো দীনতা নেই। দীনতা মানে দরিদ্রতা, এটা নেই তাদের মনে। কিন্তু দরিদ্রতা যে সাধারণ অর্থে আমরা বুঝি সেটা তাদের আছে, কিন্তু মনের মধ্যে দীনতা নেই, মন তাদের অনেক উঁচু। নেই দীনতা, নেই মনে কোনো সংশয় নেই, কোনো দ্বিধা নেই তাদের। কিন্তু বর্তমান জগতের মানুষের মধ্যে দ্বিধা, সংকোচ, দীনতা এই বিষয়গুলো কাজ করছে। যেথায় মানুষের বাসতে পারে ভালো, প্রতিবেশীর আধার ঘরে জ্বালতে পারে আলো। কবির কল্পিত জগতে মানুষকে ভালোবাসে। দরিদ্র মানুষগুলা একে অপরকে ভালোবাসে এবং প্রতিবেশী যারা আছে তাদের সাহায্যে তারা এগিয়ে যায়, প্রতিবেশীর দুঃখ কষ্টের ভাগিদার হয়। আধার ঘরে, তাদের অন্ধকার ঘরে তারা আলো জ্বালতে পারে, এমন জগৎকে কবি ভালোবাসেন। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। কবি সেই জগতের কান্না হাসি, সেই জগতের যে দুঃখ, সেই জগতের যে কষ্ট, সেই জগতের যে আনন্দ, কবি সেই জগতেই হারিয়ে যেতে চান। কবি কল্পিত জগতে যদিও দুঃখ কষ্ট আমরা দেখি, সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই। কবির সেই কল্পিত জগতে সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, হাসি আছে, কবি সেটারই ভাগিদার হতে চান। কবি এই যে বর্তমান জগতের যে স্বার্থান্বেষী মনোভাব, সেই জগৎ কবির পছন্দ নয়। কবির সুখ মনে অনুভব করেন ওই জগতে যেখানে মানুষ মানুষকে ভালোবাসতে পারে, মানুষ প্রতিবেশীর দুঃখ কষ্টে এগিয়ে যেতে পারে, ভাগিদার হতে পারে। কবি এমন জগতেই পছন্দ করেন। এই জন্য কবি বলছেন সেই জগতের কান্না হাসি, সেই জগতের হাসি এবং সুখ দুঃখের সাথে তিনি মিলে একাকার হতে চান। কবির এই হচ্ছে আশা, কবির এই হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে আমরা এই কবিতাটি আলোচনা করলাম। এই কবিতাটির মূল যেই কথা সেটা আমরা একটু খুব বলি। কবি বর্তমান জগতে আমরা দেখি মানুষ অর্থের পিছনে ছুটছে আর ছুটছে। এই ছোটার ফলে তারা তাদের যে মনুষ্যত্ব তা লোপ পেয়ে গেছে। এই মনুষ্যত্ব হারানোর ফলে এই জগতে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তারা সুখ পায় না, মনে সুখ পায় না, শান্তি পায় না। তারা বড় বড় অট্টালিকায় বাস করে, বড় বড় ধন সম্পদের সঞ্চয় তাদের অনেক বেশি, কিন্তু তাদের মনে কোনো সুখ নেই। এর কারণে, এর প্রভাবে তাদের আয়ু কমে যায়, তারা দুরারোগ্য ব্যাধিতে পতিত হয়। অনেক সময় এই দুরারোগ্য ব্যাধিতে তারা মৃত্যু পর্যন্ত বরণ করে। তাই এইসব থেকে উত্তরণের জন্য কবি এমন একটি জগৎ কল্পনা করেছেন যেখানে গেলে যেখানকার মানুষগুলো হবে সহজ সরল, যারা অর্থের পিছনে ছুটবে না, যারা আহার্য সঞ্চয় তাদের কম, কিন্তু তা সত্ত্বেও তাদের মনে আছে শান্তি, মনে আছে আনন্দ, যারা মানুষের উপকারে কাজ করে, যারা প্রতিবেশীর আধার ঘরে আলো জ্বালে। কবি এমন একটি জগৎ কল্পনা করেছেন যেখানে গেলে মানুষ সুখ পাবে। সুখ আসলে এখন যেটা মানুষ চাচ্ছে সেই সুখ কিন্তু প্রকৃত সুখ নয়। সুখ একটা আপেক্ষিক ব্যাপার, মনের ব্যাপার। সুখটা পেতে হলে মানুষকে শান্তি প্রয়োজন। শান্তি মানুষের মধ্যে তখনই সৃষ্টি হয় যখন মানুষ মানুষকে ভালোবাসতে পারে, মানুষের মধ্যে যে মানবীয় গুণাবলী, যে মনুষ্যত্ব, সেটা জাগরণ হয়, তখনই মানুষ সুখী হয়, প্রকৃত সুখী হয়। কবি এমন জগতেই কল্পনা করেছেন
এই মানুষ প্রকৃত সুখী, যেখানে অর্থাভাব থাকতে পারে কিন্তু মানুষের মনে কোনো দীনতা নেই, মানুষ সেখানেই প্রকৃত সুখ অনুভব করে। তো শিক্ষার্থীরা, তোমরা আশা করি কবিতাটি বুঝতে পেরেছ এবং তোমরা বইতে আরও যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে, কবি পরিচিতি, কবিতাটি আর কয়েকবার পড়বে। তারপরে এখানে আছে শব্দার্থ টিকা, এই বিষয়গুলো পড়বে। তারপরে আছে পাঠ পরিচিতি, মূল কথাগুলো আছে কবিতা, সেগুলো পড়বে। এইভাবে চর্চা করো বারবার, তাহলে তোমরা সহজেই কবিতাটি সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারবে এবং প্রশ্ন আসলে এখান থেকে পরীক্ষায় তোমরা উত্তর করতে পারবে। তো তোমাদের সবাইকে আজকে এ পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমাদের আমরা কাটিয়ে দেন বাকিগুলো, যেখানে ধন্যবাদ দিতে